رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. يا الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها غلاظ شداد لا يعصون الله ما أمرهم لا يعصون الله ما ويفعلون ما يؤمرون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم الحمد لله ঐতিহ্যবাহী রাখালগাছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে দুই যুগ পূর্তি ২৪ তাফসীরুল কোরআন মাহফিলের একদিন ব্যাপী আয়োজনের মহতারাম মোকাররম সভাপতি বর্ষিয়ান উস্তাদ উস্তাদুল আসাতিজা, লক্ষ লক্ষ মানুষ গড়ার কারিগর, শ্রোতাভাজন উস্তাদ আলহাজ সৈয়দ রিজাউল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উস্তাদ বৃন্দ, অতিথি বৃন্দ, দিনী ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার স্নেহভাজন কারি মিরাজ মাহমুদ আলোচনা রেখেছে। কণ্ঠ সুন্দর, যুবক মানুষ, তেলাওয়াত সুন্দর। এর আগে কোরআন তেলাওয়াত করেছেন হাফিজ কারি মোহাম্মদ হাবিবুল্লাহ। আরো একটি মাহফিলে আমরা একসাথে ছিলাম, অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেন। প্রধান অতিথি আলোচনা রেখেছেন। আলোচনাগুলো যে যে কারণেই রেখেছেন, সবার একটাই টার্গেট, হেদায়েত। হ্যাঁ, কি টার্গেট? গেটে আলোচনা, গেটে আওয়াজ হচ্ছে। গেটে এখন দুইজনের বেশি দরকার নাই তো, গেটে দরকার নেই। যুবকরা, কিশোরেরা, তোমরা এসে বসো, দুইজন যথেষ্ট। এমন লোকের ভিড় নেই যে তোমাদের ৫ জনে মিলে সামলাতে হবে, তোমরা বরঞ্চ আরো ডিস্টার্ব করছো। এলাকায় যদি যুবক থাকে, মা বোন যদি থাকে, আপনার উচিত হবে তাদের এখানে পাঠিয়ে দেওয়া। মানুষের ছোট্ট একটু জীবন, ছোট। রমজানের ২৬ তারিখ সিলেট থেকে রওনা দিয়েছি, চৌগাছা যাচ্ছি। এক দোয়া মাহফিলে আমাদের এক সহকর্মীর বাবা মারা গেছে। তো এসে মনিরামপুর একটু ঘুম দিয়েছি, উঠে শুনি এক ভদ্র মহিলার জানাজা হয়ে গেল 11টায়। আমাকে যেহেতু ঘুমিয়েছি দেরিতে, এই জন্য আর ডাকতে পারেনি, কিন্তু অনেকগুলো কল দিয়েছি। আমাকে ডাকলে অবশ্য আমি জানাজাটা পড়তাম। সেহরি খেয়েছে একসাথে, ফজর পড়েছে একসাথে। ফজর পড়ার একটু পরেই মারা গেছে, সুস্থ মানুষ। 11টায় তার জানাজা।
তাজ্জব করার কথা না। মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কি? দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কি? কিছুই না, ধোঁকা ধোঁকা। স্যারের সাথে কথা হয়েছে, 2012 সালে রিটায়ার্ড করেছে। 2012 সালে রিটায়ার্ড করেছেন। তারপরে কি? আমার আব্বা 1998 সালে 97 সালে রিটায়ার্ড করেছেন প্রাইমারি থেকে। জীবন মৃত্যুর মাঝখানে একদিন আমরাও সেদিকেই যাচ্ছি। হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার। আমি সেই আল্লাহ রাতের বেলায় কত মানুষের মৃত্যু দেই, আর দিনে এরা কি কি করে তা আমি খবর রাখি। সুবহানাল্লাহ। কি খবর রাখে? কে রাখে? এই যে বসছি, এই খবর রাখে না? ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আগামী দিন কি হবে? কি পাঠাইছে? আগামী দিন 2500 লোক 24 ঘন্টায় বিদায়। 2500 বাংলাদেশ থেকে, এই 24 ঘন্টায় 2500। আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি কি কাজ করো, কি দেখো, কি বলো, কি শোনো, কি করো, সব খবর রাখেন কে? বিশ্বাস হয়নি? কবরে যাবেননি? মনে হয়নি? আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আল্লাহ বলে কিয়ামতের দিন আমি শুধু রেজাল্ট দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি দিবেন? কে দিবেন? কিসের রেজাল্ট? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ মরণ রেডি রেখেছেন। মরণ। স্যার মৃত্যুর দিকে যাচ্ছেন, আমি মৃত্যুর দিকে যাচ্ছি, হুজুরেরাও মৃত্যুর দিকে যাচ্ছে। যারা আছেন সব এখন কোন পথে হাঁটতেছেন? মৃত্যুর দিকে। সবাই ওই ছোট ছোট ছেলে মেয়ে, ওরা মৃত্যুর দিকে হাঁটতেছে। সুম্মা আমাতাহু ফাআকবারা। দেখছেন নি? 1 2 3 তিনজন উঠছে। আমি তো জানি মানুষের রোগ কোন জায়গায় 11টা পর্যন্ত। মৃত্যুর দিকে হাঁটছে মানুষ। মরণ রেডি আছে, কবরও সামনে আছে। কে বলতেছে? মাঝখানের এই যে সময়টুকু পেয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আল্লাহকে এই সময়টুকু আমি আল্লাহ তোমাদের ভালো আমলের জন্য পরীক্ষা করতেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি করতেছে কে? কি আমল? কি আমল? মায়েরে কষ্ট দেওয়া, বউরে পিটানো, স্বামীর নাফরমানি, সুদের ব্যবসায় টাকা লাগানো, বোনের হক মেরে খাওয়া, জাল জালিয়াতি করা, প্রতিবেশীরা কষ্ট দেওয়া, বউর যৌতুক খাওয়া, মহারানা চুরি করে খাওয়া, ব্যবসায় ভেজাল দেওয়া, হারাম রাজনীতিতে যুক্ত হওয়া, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়া, মানুষের আইন দুনিয়ায় বাস্তবায়ন করা, নাফরমানি করে করে জিন্দেগি পার হচ্ছে। মানুষ ভেবে দেখে না, চোখটা বন্ধ করার সাথে সাথে দুনিয়া নাই, বউটা পর হয়ে যায়, সন্তানটা পর হয়ে যায়, দুনিয়া সব আলাদা হয়ে যায়, ফুরাদা। শুধু আপনি একা যাচ্ছেন মালিকের কাছে, ওই একা যাচ্ছেন কবর পথের পথিক। কি নিয়ে আপনি যাচ্ছেন বুঝে নিয়েন। আপনি তো যাচ্ছেন, 24 ঘন্টার হিসাবটা দেখেন, ভালো না মন্দ, জিকির কতটুকু করলেন, তেলাওয়াত কতটুকু করলেন, আল্লাহর বিধান কতটুকু পালন করলেন, শয়তানের গোলামি কতটুকু করলেন। মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে মরে যান, হিসাবটা নিয়ে নেন। ভালো মন্দ হিসাব করেন, নিজের হিসাবে কোরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ নিজেই বলবেন তুমি পড়ো, তোমার আমলনামাটা তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। কার? যার যারটা শেষে পড়ো। আপনারটা আপনি, ওনারটা উনি, আমারটা আমি। এই যে আমাদের আমলনামা পড়তে দিবে, ঠিক ওনারটা আমারে দিবেনি। কথা বলেন, তারটা আমারে দিবেনি, আমারটা আপনারে দিবে, আপনারটা আপনার। আপনার নিয়েই আপনি কবরে যাচ্ছেন। কি নিয়ে যাচ্ছেন? এই আরে মাদ্রাসার অবস্থা দেখো। আগেই বলছি ওখানে 2 জনের বেশি দরকার নাই। আরে ছোট বাচ্চাদের হাতে লাঠি দিলে তো লাঠি খেলা শুরু করবে। মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গতকালকে আসর নামাজ পড়তেছি ঢাকা একটা মসজিদে। 3 জামাতে ধরেন 350-150 হবে। চায়ের দোকানে টিভির সামনে বসে রয়েছে 250 উপরে। দাড়িও আছে, কিন্তু দাড়ি তখন ফ্যাশন। দাড়ি তখন আল্লাহর ভয় রাখে না, খুব কমই আল্লাহর ভয় রাখে, ফ্যাশন। হিন্দুরাও রাখে, মুসলমান রাখে, গাঁজাখোরও রাখে, জুয়াখোরও রাখে। বোরখাটাও ফ্যাশন হয়ে গেছে। বোরকা পরে এসে কয় আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। 2 সন্তান 3 সন্তানের জননী অনশন করে, বিয়ে করা লাগে, স্বামী কিন্তু আছে। আল্লাহর ভয়ের পোশাক না। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। যেই পোশাক পরলে আল্লাহর ভয় অন্তরে আসবে, এগুলো আর নাই। পোশাকের চেহারাও চেঞ্জ, মানুষের আমলও চেঞ্জ। মানে কোন জায়গায় হাত দিবেন? রমজানে মসজিদে জায়গা পাওয়া যায় না,
আর রমজানের পরে কিলেও মসজিদে নেওয়া যায় না। এই হলো আমাদের ইমানদার। মানে 1 মাস পরে আল্লাহ ছুটি দিয়ে দিছে, যাও শয়তানরে ছাড়িয়ে দিলাম, শয়তানের গুলো আমরা শয়তানি করো, শুরু হয়েছে তাই। এই তো জীবন, এইভাবেই চলবে নাকি ও ভাইরা? এভাবেই চলবে। আমি কিন্তু এই আলোচনা করতে আসি না, লোকজনের ভাবগতি আর আপনাদের অবস্থা বুঝে এটা ধরছি। তাও যদি দেখি যে অবস্থা আরো খারাপ, তাহলে মোনাজাত করে ফেলবো। আমি তো আর রামপাল থেকে আসি না, অনেক দূর থেকে আসছি। কোন জায়গা থেকে গেছেননি? মিনিমাম 11 থেকে 12 ঘন্টা লাগে, রাত্রে একটু কম লাগে, 10 ঘন্টা। এখন সিলেট টু ঢাকা 4 লেনের কাজ হচ্ছে, অনেক সময় লাগে। আর দিনে গাড়ি জোরে চালাইলে পুলিশে জরিমানা করে, রাতে তো আর করতে পারে না, রাতে তো আর ক্যামেরা ধরতে পারে না। যেন রাতে একটু জোরে যাওয়া যায়, তো রাতে আবার ডাকাত বাবুরা থাকে, আর এক জ্বালা আছে। এত কষ্ট করে ঝুঁকি নিয়ে আইসা আপনারা বাড়িতে ঘুমাতে যাবেন আর আমার এতিমের মতো বসায় রাখবেন, আল্লাহ তো মারাত্মক খুশি হবে। হ্যাঁ, কি মনে হয়? কুরআন আল কারীম উল্টাইয়া পাল্টাই দেখেন, বারবার জিজ্ঞেস করবে কেন জাহান্নামে আসছো, কাউরে পাঠাই নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমারে সাবধান করার জন্য কেউ আসে নাই? সুবহানাল্লাহ। একটু ইমানদারের মতো কন্ত সুবহানাল্লাহ। আমি আসছি নি, আমি কি সাবধান করার জন্য আসছি? কথা কয় না। আমার উপর একটা প্রশ্ন আছে, মনে রেখে। জাহান্নামে চিৎকার করবে, তখনও বলবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। ওইখানেও আমি আছি, ভয়ের কোনো কারণ নাই। এখন কেন চিৎকার করো? হুম ইয়াস্তারিকুনা ফীহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জাহান্নামে বসে চিৎকার করবে, চিৎকার, আর বলবে আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আমার একটা বারের জন্য বের করে দাও। যে আমল করা উচিত ছিল করি না, এখন তাই করব। ফান্দে পড়ে এখন বকে চিল্লায়। আল্লাহ পাল্টা প্রশ্ন করবে না, ওয়ালাম নুআম্মিরকুম, কেন তোমার কি আমি হায়াত দেই নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তোমার কি আমি আল্লাহ হায়াত দেই নাই? চাইলেই তো তুমি স্মরণ করতে পারতো, উপদেশ নিতে পারতা, কেন নিলা না? দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়া জাআকুমুন নাযীর, তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমারে কি সাবধান করে নাই? মৃত্যু হবে বলে দেয় নাই? কবরে জবাব আছে জানায় নাই? কিয়ামতে হিসাব আছে বলে নাই? জাহান্নামের চিৎকার আছে শোনায় নাই? কি উত্তর দিবেন? শোনান, উত্তরটা কি দিবেন? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, বলবে আসছিল সাবধান করছে। ফাকাযাবনা, কিন্তু আমরা মিথ্যা মনে করছিলাম। উত্তর আছে। এই জন্য আমার ভাইয়েরা, 3.5 হাত অন্ধকার কবরের দিকে যারা যাচ্ছেন, তাদের জন্য কুরআন আল কারীমের 66 নম্বর আয়াত, সূরাতুত তাহরিম, এখান থেকে 2টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত দুটো কিন্তু আপনারাও জানেন।
হে ঈমানদারেরা, নিজে বাঁচো, বউ বাচ্চারও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। নিজে বাঁচো, বউরেও বাঁচাও, বাচ্চাদেরও বাঁচাও। হে ঈমানদারেরা, ওই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম কঠোর হৃদয়ের ফেরেশতা। আল্লাহর কোনো আদেশ তারা অমান্য করে না, যে আদেশ আল্লাহ তাদের করেন তা তারা পালন করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরের আয়াত না বললেও হয়, কিন্তু এটা না করে যারা অবিশ্বাস করলা, অস্বীকার করলা, অমান্য করলা, তাদের জন্য কিয়ামতের ময়দানে কোনো ওজর চলবে না। সাফ কথা। ইন্নামা তুজসাউনা মা কুনতুম তা'মালুন, নিঃসন্দেহে তোমরা যা করতে আমি আল্লাহ পাক তার প্রতিফল দান করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঈমানদারদের ডাক দিছি, ঈমানদার। সুবহানাল্লাহ কোন? কাদের? ঈমানদার হলো আল্লাহর সবচেয়ে যারা প্রিয়, যারা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন শ্রেণীর মানুষের কথা কোরআনে আছে। কয় শ্রেণীর? উত্তর দিতে হবে, মাস্টারের ক্লাস। সূরা বাকারার প্রথমে তিন শ্রেণীর কথা বলে দিয়েছে। একটা হলো মুত্তাকিন। একটা কি? মুত্তাকিন। ওই মুত্তাকিনের পরেই ধরছে আবার ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছি। আল্লাহকে ওরা বললে হবে কি, ওরা কিন্তু ঈমানদার না। বলে কিন্তু ওরা ঈমানদার না। এরা আমাদের মতোই মানুষ, এখানেই তারা আছে। নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাতও দেয়, দানও করে, সাদাকাও করে, রোজাও রাখে, বাপ মার খেদমত করে, দুনিয়ার সব ভালো আমল করে। যদি বলা হয় আসেন কোরআন দিয়ে দেড় সালাকে, আমি রাজনীতি মানি না। এই একটা জায়গায় সংখ্যা বেশি না কম? ওয়ালা তাকুম আলা কবরিহি, ও নবী এই জাতের মানুষগুলো মরে গেলে এদের কবরের কাছে তুমি দাঁড়াবা। শুনছেন? কে বলছে? কবরের কাছে দাঁড়াইতে নিষেধ করছে কে? এদের জানাজাও তুমি পড়বা। জানাজা কি কাফেরের পরে? নিষেধ করছে কে? জানাজা পড়বা না মানে কি? আমরা মনে করি সে ঈমানদার, জানাজা হবে। আমরা কবর জিয়ারত করতে যাই, আল্লাহর রাসূল বলেন এই জাতীয় মানুষের কবর জিয়ারত করা যাবে। ওরা দুনিয়ার সব বুঝে, আমি আল্লাহর কোরআনের আইন ওরা বুঝতে চায় না। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আমি যখন বলি জীবনের সকল ক্ষেত্রে তোরা আল্লাহর হুকুম মানবি, তখন তারা মানে না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। কোরআনের হুকুম মানে না, কোরআন মানতে দেয় না, কোরআনের সমাজ চায় না, ওদের তোরা মানবি না। ওদের ঠ্যাং ধরে যায় বৈশা থাকে। ইলেকশন করবেন না কাকু? নামাজের খবর, রোজার খবর,
সুদে ব্যাংকের প্রতিষ্ঠা তারা, মদের লাইসেন্সও তারা দেয়, জুয়ার সুযোগটাও তারা দেয়। তারা সব সহ্য করতে পারে। কোরআন না, আলেম না, ইসলাম না, মাদ্রাসা। দেখেন একে ধরা, একেবারে হাতে ধরা, চোখে দেখা। 16 বছরে কি আর বাকি আছে নি? কথা কয় না। সার্টিফিকেট আল্লাহ দিচ্ছে। 3 শ্রেণীর মানুষের কথা বলছে, শুধু একটাই জান্নাতে যাবে। কি? কারা? ঈমানদার, মুত্তাকি। আর আরেক শ্রেণীর ভাবে ঠিক আছে, নামে ফয়জুল হক, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, দানও আছে, ইমামও